নমস্কার বন্ধুরা, আন্দামান কিচেন এ টু জেডে সবাইকে স্বাগত। আমি আজকে বানাবো এঁচোড় চিংড়ি। সবথেকে প্রথমে আমি কাঁঠালটা কেটে নেব। সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কাঁঠাল কাটতে অনেক ঝামেলা, সেই জন্য অনেকেই কাঁঠালের তরকারি রান্না করে খেতে চায় না। কাঁঠালে অনেক আঠা হয়, সেই জন্য সরষের তেল মেখে নেব। কাঁঠালের বোট কেটে আগে রেখে দেব। যখন এইভাবে কষ বেরাবে একটা শুকনো কাপড় দিয়েও মুছে ফেললেও চলবে। এখন মাঝখান দিয়ে টুকরো করে নিয়ে জলে ভিজিয়ে দেব। এইভাবে কাঁঠাল কেটে নেবেন, বেশি ঝামেলা মনে হবে না। এখন ভালো করে ছুলে টুকরো টুকরো করে কেটে নেব। কাঁঠালের ভিতরের এই বুকটা ফেলে দিতে হবে, নয়তো রান্না করলে শক্ত শক্ত লাগবে। সব কাঁঠাল আমার ছোলা হয়ে গেল। এখন মিডিয়াম সাইজ করে টুকরো টুকরো করে কেটে নেব। কেটে নিয়েছি, ধুয়ে নিয়ে ফিরে আসলাম। এখন আমি প্রেসার কুকারে দিয়ে একটা সিটি মেরে নেব। কুকারের ভিতরে দিয়ে দিলাম কাঁঠাল আর একটু জল আর হলুদের গুঁড়ো দিয়ে একটা সিটি মেরে নেব। কাঁঠাল সিদ্ধ হতে হতে আমি চিংড়ি মাছগুলো কেটে নেব আর এই মশলাগুলো বেটে নেব। এইখানে আছে আদা, রসুন, শুকনো লঙ্কা, গোলমরিচ, ধনিয়া আর জিরা। ভালো করে বেটে নেব। কাঁঠাল আমার সিদ্ধ করা হয়ে গেল। মিডিয়াম সাইজের দুইটা আলু ছুলে নিয়েছি, টুকরো টুকরো করে কেটে নেব। চিংড়ি মাছও কেটে নিয়েছি। এখন শুরু করব রান্না। গ্যাসের উপরে কড়াই বসিয়ে গরম করে নিয়েছি, দিয়ে দিলাম তেল। তেল গরম করে নিয়ে হলুদ নুন মেখে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেল, তুলে নিলাম। এই তেলের ভিতরে আলুগুলো ভেজে নেব। আলুতে হলুদ আর নুন মেখে রেখেছিলাম। আলু একটু সময় ভাজার পরে দিয়ে দিলাম সিদ্ধ করা কাঁঠালগুলো। এখন একটু সময় ভেজে নেব। একটু সময় ভেজে নিয়েছি, এখন আমি ঢেলে নিলাম। এই কড়াইতেই দিয়ে দিলাম সরষের তেল। তেল গরম হয়ে গেল, দিয়ে দিলাম জিরা আর তেজপাতা। জিরা ভালো করে ফুটে উঠেছে, দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। এখন নেড়ে চেড়ে পেঁয়াজটা আমি ভেজে নেব। পেঁয়াজ নরম করার জন্য দিয়ে দিলাম লবণ।
পেঁয়াজটা ভাজা হয়ে গেল। এখন আমি দিয়ে দেব এর ভিতরে সামান্য একটু জল। একটু সময় নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা। এখন যত সময় কাঁচা গন্ধ না যায় তত সময় রসুন আর আদা ভালো করে কষিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম বেটে রাখা মশলাগুলো আর একটুখানি দিয়ে দিলাম বাটি ধোয়া জল। এখন সব কিছু মিশিয়ে ভালো মতন কষিয়ে নিতে হবে। একটু সময় কষানোর পরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর স্বাদ মতন চিনি। পেঁয়াজ ভাজার সময় অল্প লবণ দিয়েছিলাম, আর একটু লবণ দিয়ে দিলাম। এখন ভালো মতন কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এখন বুঝতে হবে মশলা কষানো আমার রেডি হয়ে গেল। এখন এই মশলার ভিতরে দিয়ে দেব ভেজে রাখা কাঁঠাল আর আলু। এখন একটু সময় মশলার সাথে আর কাঁঠালের সাথে ভালো করে কষিয়ে নেব। আমার চ্যানেল যারা নতুন দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটু সাপোর্ট করবেন। সুন্দর মাংসর মতো কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব জল। এইভাবে যদি আপনারা কাঁঠালের ইঁচড় রান্না করে খান তাহলে মাংস বাদ দিয়ে ইঁচড়ই খাবেন, অনেক ভালো লাগে খেতে। হাফ মতন জল আমি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব ঢাকা। ঢাকনাটা আমি তুলে নিলাম, ভালো মতন ফুটে উঠেছে। এখন আবার ভালো করে নাড়া দেব। নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ, যদি আমার রান্না ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। এখন দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। একটু ভালো করে মিশিয়ে নেব। আবারও একটু সময় ঢাকা দিয়ে দিলাম। অফ ক্যামেরায় ঢাকনাটা আমি তুলে নিয়েছিলাম। রান্না প্রায় শেষের দিকে দিয়ে দিলাম গরম মশলা বাটা। একবার হলেও এইভাবে এঁচোড় চিংড়ি বানিয়ে খাবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। যদি আমার রান্না আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু। এঁচোড় চিংড়ি আমার কমপ্লিট হয়ে গেল, আমি এখন ঢেলে নেব। এইভাবে কে কে এঁচোড় চিংড়ি রান্না করে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ফিরে আসবো নতুন আরও সুন্দর সুন্দর রান্নার ভিডিও নিয়ে।